ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ভাই, তবে আমি ওই ঘোড়ার উপরে চাপতে চাই। হাসান বলল, ভাই রে, ও ভাই শোনো, আজকে আমাদের একবেলা খাবার মতো টাকা না, আজকে আমাদের বাড়িতে কোনো রকমের টাকা নাই, পয়সা না, একবেলা খাবার পাই না। এই ঘোড়া আমরা কেমন করে ক্রয় করতে পারি, আর তোমাকে ঘোড়ার পৃষ্ঠে কেমন করে চাপাইতে পারি? হোসাইন, আমাদের সম্বল নয়, অতএব তোমাকে ঘোড়ার মধ্যে চাপাতে আমি পারবো না, আমার আব্বাও পারবে না, মাও পারবে না, আমার নানাও পারবে না, অতএব এই বাইনা তুমি করিও না। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই গো, এই ঘোড়ার পৃষ্ঠে আমাকে যতক্ষণ পর্যন্ত না চাপাবে ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। হাসান বলল, ভাই গো, তুমি এইভাবে কান্না করিও না, কারণ তোমার কান্না আমার সহ্য হয় না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে করতে ধুলোবালির মধ্যে আপনার লুটায় পড়লেন, আপনার কণাকণি দিয়ে কান্না করতে আরম্ভ করলেন। ইমাম হোসেনের কান্না দেখিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যেন কান্না করতে আরম্ভ করলেন। আমার নবীজি ওই পথ দিয়ে আপনার মসজিদে যাইতেছিলেন, হঠাৎ করে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কান্না করতে দেখে আমার নবীজি ছুটে আসলেন। আসার পরে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে ধরলেন, ধরার পরে বললেন, হোসাইন, তুমি কেন কান্দো রে ভাই? ও হাসান, তুমি কেন কান্দো? আজকে তোমরা দু ভাইকে ঝগড়া করেছো, তোমাদের দু ভাইয়ের মধ্যে কি মারামারি হয়ে যায়? দেখবেন বাবা, জগতের মধ্যে পিটাপিটি যদি দুই ভাই থাকে, দেখবেন তাদের মধ্যে খুব ঘুষাঘুষি মারামারি হয়, কিন্তু এটা নয় মারামারি হয় বলে তাদের মধ্যে মহব্বত নাই, এটা নয়, কারণ এক ভাই অপর ভাইয়ের মধ্যে দেখবেন বেশি মহব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলে, হুজুর গো, ভাই আপন না বন্ধু আপন, কোনটা, কে আপন বেশি? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু হলো হীরা আর ভাই হলো সোনা। আচ্ছা, বন্ধু সোনার দাম বেশি না হীরার দাম বেশি? কোনটা? একটা আওয়াজ দিয়ে বলেন না শুনি। হীরার দাম বেশি না সোনার দাম বেশি? হীরার দাম বেশি। তা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু হলো হীরা আর ভাই হলো সোনা। এবার প্রশ্ন করলে, হুজুর গো, ভাই হলো আপন, ভাই হলো নিজের, অতএব ভাই কেন সোনা আর বন্ধু কেন হীরা? বলে, হুজুর, এটা তো বুঝতে পারলাম না, কারণ বন্ধু কি দামি আর ভাই কি কম দামি? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, বন্ধু হীরা এই জন্য, হীরাটা যতক্ষণ পর্যন্ত সঠিক থাকবে, ভালো থাকবে, ওই হীরাটা অতক্ষণ পর্যন্ত হীরার দাম পাবে, কিন্তু ওই হীরাটা যদি পড়ে ফেটে যায়, চটে যায়, হীরার দামটা কমে যাবে, ওই হীরার মতো আর হীরা থাকবে না। আর একটা স্বর্ণকে তুমি রাখো, ওই স্বর্ণকে যতই আঘাত করো না কেন, ওই স্বর্ণ চটবে না, ফাটবে না, টুটবে না। অতএব ওই স্বর্ণার যেই দাম ছিল সেই দামই থাকবে, কমবেও না, বাড়বেও না। ওই ভাই তোমার এমনই ভাই, ওই ভাইকে যতই আঘাত করো না কেন, ওই ভাইকে যতই তুমি কষ্ট দাও না কেন, আজকে তুমি যদি কষ্টের মধ্যে পড়ে যাও, সব চাইতে আগে ছুটে আসবে তোমার নিজের মায়ের পেটের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বন্ধু হলো হীরা আর ভাই হলো সোনা। হীরা পড়ে গেলে ফেটে যাবে, কিন্তু সোনা পড়লে কিয়ামত পর্যন্ত চড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী বললে, তোমরা কি মারামারি করেছো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, না না গো, আজকে আমার ভাই হোসেনকে মারা তো দূরের কথা, আমি চোখ পর্যন্ত তুলে তাকাতে পারি না, আমার ভাই হোসেনকে আমি এত ভালোবাসি। না না, আমার ভাই একটা বাইনা ধরেছে, ঘোড়ার পৃষ্ঠে চাপবে, আমি চাপাতে পারবো না বলেছি, এই জন্য হোসেন কান্না করতে আরম্ভ করেছে। না না গো, বলো বলো, আমরা হোসেনকে কেমন করে ঘোড়ার পৃষ্ঠে চাপাতে পারি? আমাদের বাড়িতে ঘোড়া নাই, আপনার বাড়িতেও ঘোড়া না। আমার নবীজি মিথকে হাসি দিয়া বলতেছে, ও হাসান, তুমি কি জানো না, জানো না, তোমাদের জন্য বাড়িতে, আমার বাড়িতে একটা ঘোড়া আছে, এই ঘোড়া চার পায়া
পায়া ঘোড়া নয়, এই ঘোড়া হলো দুই পায়া ঘোড়া। এই ঘোড়া আর জগতের কোনো মানুষের জন্য নয়, এই ঘোড়া হলো তোমাদের জন্য আনলে। অতএব এর ঘোড়া আর জগতে কোথাও পাওয়া যাবে না। হোসেন বলল, নানু গো, আপনার বাড়িতে ঘোড়া আছে, আগে তো বলেননি। বলে, নানু আপনার বাড়িতে যে ঘোড়া আছে আগে তো কখনো বলেননি, শুনিনি। আমার নবীজি বলতে চাও, হোসেন শোনো, এই ঘোড়া আর অন্য ঘোড়া নয়, এই ঘোড়া আমি হলাম নবী, তোমাদের জন্য আমি ঘোড়া হয়ে যাব। আমার পৃষ্ঠে চড়বে, আমার পৃষ্ঠে চড়বে, আর চড়ার পরে আমি তোমাদেরকে ঘোরাবো, তোমার সব পূরণ হবে। হোসেন বলল, না না গো, তবে আর দেরি নয়, দেরি নয়। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা, আপনার হামাগুড়ি দিয়ে দিলে। ইমাম হোসেন আমার নবীজির পৃষ্ঠে চেপে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। আমার নবীজি বলতেছে, ও হাসান, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার পিঠের মধ্যে উঠে পড়ো, কারণ হাসান এই সুযোগ আর দ্বিতীয়বার পাইবা না। হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি যেন একটু ইতস্তত বোধ মনে করছেন, কারণ দেখবেন যখন কোনো খালা, ফুপু, মামা, মামি, নানা, নানি যখন বেড়াতে আসে, যখন 10টা টাকা দেয়, কুদ্দুসলে তো ছোট যারা হয় তারা চট করে ধরে লাই, আর যারা একটু বড় হয় তারা একটু লজ্জা লজ্জা মনে করে, তাই করে কি করে না। তো ইমাম হোসেন চট করে উঠে গেছে, আর ইমাম হাসান একটু বড়, তো ও একটু লজ্জিত লজ্জিত মনে করছে, নানার ঘাড়ে উঠবো। তা আমার নবীজি বলতেছে, হাসান এই সুযোগ পেয়েছো, এই সুযোগ আর পাবে না, অতএব আমার পৃষ্ঠে উঠে যাও, কোনো রকমের লজ্জা করিও না। এবার হোসেন বলল, ভাই, ও ভাই, আর দেরি করিও না, জলদি করে আসো, আমার নানার পৃষ্ঠের মধ্যে উঠে যাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির পৃষ্ঠের মধ্যে উঠলে, ওঠার পরে আমার নবীজি হামাগুড়ি দিয়ে যেন আপনার চলতে আসে। হোসেন বলতেছে, না না, ওই সাওয়ারিকে দেখলাম উটের আপনার পৃষ্ঠে চাপিয়া যাইতেছিল, তার হাতের মধ্যে একটা লাগাম ছিল। না না গো, কিন্তু আমার হাতে তো কোনো লাগাম না। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হোসেন, আজকে আমার তো কোনো রকমের লাগাম না, তবে আমার পিঠের মধ্যে যে চুলগুলো আছে ওই চুলগুলোকে তুমি ধরে নাও, ওটাই তোমার জন্য লাগাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হোসেন, আজকে তোমার বুদ্ধি আছে রে ভাই, হাসানের বুদ্ধি নাই, কারণ হাসানের লাগাম সম্পর্কে কোনো অভিজ্ঞতা না। ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পৃষ্ঠের মধ্যে উঠে যা। সাহাবীরা আপনার যখন দেখেছে জনজাহানের বাদশা আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে উঠেছে, সকল সাহাবী এসেছে। আসার পরে আমার নবীজিকে যেন গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। নবীজি মিচকে হাসি দিয়া ইমাম হাসান হোসেনকে পৃষ্ঠের মধ্যে চাপিয়েছে। আমার নবীজির হাসি দেখিয়া সাহাবীরা আপনার মিচকে হাসি দিতেছে। হঠাৎ কইরা আমার নবীজির দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, পানি ঝরে যায়। এবার আর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখনই আপনার মধ্যে আনন্দ ছিল, এখনই আপনি মিচকে হাসি দিতেছিলেন, এখন আপনার চোখ দিয়ে কেন আপনার অশ্রু ঝরে যায়, আপনার চোখে কেন পানি? নবীজি, আপনার চোখের পানি আমরা সাহাবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দন করেন, আপনি একটু বলে। আমার নবীজি বললেন, ওই আমার সাহাবীরা শোনো রে, আজকে যে নয়নের মণি কলিজার টুকরা, আজকে যাকে আমি পৃষ্ঠের মধ্যে উঠে নিয়ে ঘুরতেছি, এই নুরানিময় চেহারা ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আর ইমাম হাসান হোসেনের যে দুশ্মন হবে সে কিন্তু আর পরের ঘরে হবে না। ইমাম হাসান হোসেনের যে দুশ্মন হবে আমার একজন নিকটতম কাছের সাহাবীর সন্তান ইমাম হাসান হোসেনের দুশ্মন হবে। সাহাবীরা হতভম্ব হয়ে গেল, একে অপরের দিকে তাকাইতে আরম্ভ করলে। এবার আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
বলেন বলে আমরা এই সাহাবী এতজন আছি, এমন কে আছে এত দুর্ভাগ্যমা যার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে, যার সন্তান আওলাদে রাসূলের দুশমন হবে? নবী গো একবার দয়া করে নামখানা বলে দেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকে যদি আমি নামটা বলে দিই হয়তো তাকে তোমরা খারাপ দৃষ্টিতে দেখবে, আজকে যদি নামটা আমি বলে দিই হয়তো তাকে তোমরা আক্রমণ করবে, অতএব না বলা যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কথা আমরা অমান্য কোনোদিন হই না, কিয়ামত পর্যন্ত অবাধ্য হব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দয়া করে একটু নামখানা বলে দেন। খোদার কসম করে বলে তার দিকে আমরা কোন প্রকারের অনীহা নিয়ে তাকাবো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো রে, আজকে যেই সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবী আমার কাছের সাহাবী যার নাম হলো আমিরে মুয়াবিয়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমার বাপজি ভাইরা, আজকে ওই সাহাবীদের সম্মুখে আমার নবীজি আমিরে মুয়াবিয়ার নামখানা ঘোষণা করলে আর সকল সাহাবীরা জানলে, কোন রাবী আজও পর্যন্ত বর্ণনা করতে পারে না, কোন রাবী বলতে পারে না ওই সাহাবীরা আমিরে মুয়াবিয়াকে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখেছিল, কোনোদিন খারাপ বাক্য প্রয়োগ করেছিল। আজকে বর্তমানে কিছু মানুষ আছে ওই ইয়াজিদের সঙ্গে আমিরে মুয়াবিয়ার তুলনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আছে না নাই যে আমিরে মুয়াবিয়ার সন্তান যখন ইয়াজিদ তাকে যখন শাসন করতে পারেনি, তো ইয়াজিদও যেমন ওই ইয়াজিদের বাপ আমিরে মুয়াবিয়াও তেমন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে এই কথা বলে। বেরাদার, নবীজির সাহাবীরা কোনোদিন কোন রকম ভাবে আমিরে মুয়াবিয়াকে আপনার খারাপ দৃষ্টিতে দেখে না, খারাপ বাক্য প্রয়োগ করে না, কিন্তু তারা জানতো আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ হবে ইমাম হাসান হোসেনের দুশমন, এটা কিন্তু জানতো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন 10 থেকে 12 বছরের সন্তান তখনই ঘোষণা করে দিয়েছিলেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হবে, এটাও আমার নবীজি ঘোষণা করে দিয়েছিলেন। এখন বর্তমানে অনেকে আমার নবীজিকে বলেন যে ইলমে গায়েব জানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান শোনে না, আমার নবী যদি ইলমে গায়েব না জানতেন ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ হবে, এটা কেমন করে বলে যেতে পারলে? কিয়ামত কোন দিনে আসবে এই আলামত কেমন করে বলে যেতে পারতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কতদিন রাজত্ব করবে, খলিফা হিসাবে থাকবে, এটাও আমার নবীজি বলে দিয়ে গিয়েছে। হযরত ওসমান গনি কতদিন রাজত্বে থাকবে, এটাও বলে দিয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কতদিন রাজত্বে থাকবে, এটাও আমার নবীজি বলে দিয়ে গিয়েছে। অতএব আমার নবী ইলমে গায়েব জানতে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যারা বলে আমার নবীজি ইলমে গায়েব জানে না, তারা মুমিনতা অর্জন করতে পারবে না। ও বেরাদার, আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার যে সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে, যার নাম হলো আমিরে মুয়াবিয়া। সঙ্গে সঙ্গে আমিরে মুয়াবিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান যদি আওলাদে রাসূলের দুশমন হয়, আমার সন্তান যদি ইমাম হাসান ও হোসেনের দুশমন হয়, আমি কথা দিলাম নবী গো, আমি কোনদিন জীবনে বিবাহ করব না। আমার নবীজি বলে, আমিরে মুয়াবিয়া, আমার আল্লাহ তাবারাক তাআলা মহিমা বোঝা বড় দায়। আমার আল্লাহ যদি চায় তুমি যদি বলো বিবাহ করব না, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তোমাকে বিবাহ করতে হবে। কারণ বাবাজি ভাইরা, ইজ্জতের মালিক হলো আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক হলো আল্লাহ, আর মওতের মালিক হলো আল্লাহ।
আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ। কারণ আল্লাহ যদি রুজি না দেয় বান্দা রুজি পাবে না, আল্লাহ যদি মওত না দেয় বান্দার মওত হবে না, আল্লাহ যদি হায়াত না দেয় বান্দা হায়াত পাবে না, আল্লাহ যদি ইজ্জত না দেয় টাকা যতই থাক না কেন ইজ্জত পাবে না, আর আল্লাহ যদি বেইজ্জত করে দেয় হাজার হাজার পয়সা খরচ করার পরেও ওই ব্যক্তি সম্মানিত হতে পারবে না। তবে যদি আমরা মনে করি যে রুজির মালিক তো আল্লাহ, তো আল্লাহ আমাদের খাওয়াবে পড়াবে, আল্লাহ সবকিছু করবে, আজকে থেকে আমরা কিছুই করব না, বাড়িতে চুপ করে বসে থাকবো, তাইলে কি হবে বাবা? হবে না। আল্লাহ তো রুজির মালিক, আল্লাহ খাওয়ায়। এক মৌলভী সাহেব ওয়াজ করেছিল যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, আল্লাহ যদি না খাওয়ায় বান্দা খাইতে পারবে না। হঠাৎ করে একজন তাইড়া মুসল্লি বুঝলেন, এইরকম কিছু বুঝলেন হট মেজাজের মুসল্লি আছে, এই মুসল্লি বাড়িতে যায় চুপ করে বসে আছে। এখন মা রান্না বান্না করে বলছে বেটা খেয়ালাও, তো বলছে যে না মা খাবো না। বলে কেন খাবো না? তো বলছে এমনি খাবো না। বলে না খেলে হয়, শরীরটা হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। বলে সে আমি দেখে নিব। এখন সারা দিন পার হয়ে গেল, সন্ধ্যাবেলায় মা যে বলছে বেটা খেলাও, তো বলছে খাবো না। এখন মা বারবার বলছে, বেটা খাইতে চাইছে না। এখন ছেলে দেখছে সকাল থেকে খাইনি, খিদে লেগেছে, এখন মা বারবার বলছে তো খেয়া তো নিতে পারি, এই জন্য বাড়িতে থাকবো না, জঙ্গলে যায় বসে আছে। এখন মা সন্তান যদি না খায় তো মায়ের ঘুম হবে। মা রাত্রিবেলায় খাবারটা নিয়ে যায়, সন্তানকে বলছে বেটা খাইলে, তো বলছে না খাবার খাবো না। এখন মা বলছে দেখ খাবার থাকলেও খাইলে খাস আর না খাইলে না খাস, বাড়ি চললাম। মা বাড়িতে এসেছে, রাত যখন 12টা বাজে, আপনার ডাকাতের দলের লোকেরা ওই জঙ্গলে আইসা সোনা দানা টাকা পয়সা ভাগ করছে। হঠাৎ করে দেখছে থালাতে খাবার, একটা ডাকাত খাইতে যাচ্ছে, তো ডাকাতের সর্দার বলছে এই দাঁড়া, খাবার খাইতে যাচ্ছে কারণ কি? আর এই জায়গায় এতদিন খাবার পাইলাম না, আজকে হঠাৎ করে খাবার আছে, তার মানে কোনো ব্যাপার আছে। এখানে খাবার যখন আছে আশপাশে দেখ মানুষও আছে। খুঁজতে খুঁজতে দেখছে যে হ্যাঁ একজনকে পাওয়া গেছে, ধরে নিয়ে আসলো। আসার পরে বলে খাবার কার? বলছে আমার। তো এখানে কেন? বলছে এমনি আছে। বলে খাসনি? না। খাবি না? বলছে খাবো না। কেন খাবি না? বলছে এমনি খাবো না। তাহলে নিশ্চয়ই খাবারে বিষ মাখানো আছে, না হলে কিছু আছে আমাদের দেখেছিস আমরা খাবো আর আমরা মরে যাবো, আমাদের টাকা পয়সা সব লুট করে নিবি, এই উদ্দেশ্য তো রেখেছে। বলছে না। তো বলছে কিছুই যখন দেওয়া নেই তো খাবার খাচ্ছিস না কেন? তো বলছে এমনি খাচ্ছি না। তো বলছে খাবার খা। বলছে খাবো না। এই খেয়ালে? তো বলছে খাবো না। খাবি না? অমনি গালে 2-4 চড়, সঙ্গে সঙ্গে খাইতে আরম্ভ করে দিয়েছে। আচ্ছা মায়ের চাইতে বড় ওষুধ আর কিছু আছে যে? নাই। 2-4 চর যখন মারি দিয়েছে তখন খাইতে আরম্ভ করেছে। সকালবেলা মৌলবীর কাছে হাজির, বলে হুজুর বক্তব্য দিয়ে একটু বুঝে সুঝে দিয়েন। বলে কেন? বলে আপনি বলেছিলেন যে আল্লাহ খাওয়ায়, কিন্তু এটা তো বলেননি যে না খাইলে মাইরা মাইরা খাওয়ায়। আল্লাহ খাওয়ায় এটা বলেছেন, কিন্তু না খেলে মাইরা মাইরা খাওয়ায় এটা তো বলেননি। তো বক্তব্য একটু দিবেন, একটু বুঝে বেড়ে দিয়েন, খুলে খেলে সব বুঝলেন। বেকার ফালতু রাত্রেবেলা আমি মার খেয়ে নিয়েছি। বাবজি ভাইয়ের আমার মায়েরা তো ওয়াজ শুনবেন, একটু শোনার মতো করে শুনবেন। এখন যদি মনে করি যে আল্লাহ খাওয়াবে, চুপ করে বসে থাকবো, তাহলে কি করে হবে? হাত কি করতে দিয়েছে, মুখ কি করতে দিয়েছে, জিহ্বা কি করতে দিয়েছে, পেট কি করতে দিয়েছে? বাবজি ভাইয়ের আমার মায়েরা, আল্লাহ তাবারাক তাআলা এত নিয়ামত আমাদের দিয়েছে যে আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমিরে মুআবিয়া, আজকে তুমি যতই বলো না কেন আমি বিবাহ করব না। আল্লাহর মহিমা বোঝা বড় দায়। কিভাবে বিয়ে হবে এটা তুমি নিজেই জানতে পারবে না। ও বেরাদা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় চিন্তিত হয়ে গেল, সাহাবীয়ে কেরামগণ চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারণ আমার নবীর আওলাদের সঙ্গে যে দুশমনি করবে তারা কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে না, কোনদিনও জান্নাতের খুশবু পাবে না। বাবাজি ভাইরা, আমিরে মুআবিয়া বাড়িতে গেল, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। এইদিকে বাবাজি ভাইরা, আমিরে মুআবিয়া রাত্রি অতিবাহিত করলে। আমিরে মুআবিয়া রাত্রি অতিবাহিত করার পরে সকালবেলায় যখন বাথরুমে যাচ্ছে, বাথরুমে যাওয়ার পরে প্রস্রাবের দ্বারে এত যন্ত্রণা, আমিরে মুআবিয়া যেন থাকতে পারে না, এত যন্ত্রণায় কাতর হয়ে গেছে। আমার নবীজির কাছে গেল, নবীজির কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা
একটা বড় রোগ হয়ে যায়। আমার নবীজি বললেন কি রোগ বলো? বলে হুজুর গো আমার বড় লজ্জা হয়, এই রোগের কথা বলতে পারি না। আমার নবীজি বলে আমিরে মুয়াবিয়া রোগের কাছে লজ্জা করে লাভ নাই, কারণ ডাক্তারকে যদি রোগ যদি না বলি ডাক্তার ওষুধ দিতে পারবে না, আর ওষুধ যদি না দেয় রোগ ভালো হবে না। অতএব তোমার রোগটা কি বলো? আমিরে মুয়াবিয়া বলে হুজুর গো আমি যখন প্রস্রাবে যাচ্ছি, প্রস্রাব করতে আমার প্রস্রাবে দারুতি যন্ত্রণা, এই যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না, একটু দাওয়া দেন ওষুধ দেন যাতে আমার এই অসুখটা ভালো হয়ে যায়। আমার দয়ার নবী বললে আমিরে মুয়াবিয়া শোনো রে, এই জায়গায় তুমি একটু বসে যাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। কারণ সেই আমলে সেই জামানায় আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় দর্শন কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না। আজও হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদা, আমার নবীজি যখন ওষুধ নেওয়ার জন্য দাওয়া নেওয়ার জন্য গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে ও জিবরিল আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও আমার নবীর কাছে, আর আমার হাবিবকে জানায় দাও আমার হাবিব যেন দাওয়া ওষুধ আমিরে মুয়াবিয়াকে না দেয়, কারণ আমার হাবিব যদি দাওয়া দিয়ে দেয় ওষুধ দিয়ে দেয় রোগ ভালো হয়ে যাবে। আমার নবীর দাওয়া দেওয়া মানে আমি আল্লাহ আমার দাওয়া ওষুধ দেওয়া। এই জন্য তো কবির ভাষায় বলেছে যে আল্লাহ নবী আল্লাহ নয়, কিন্তু আল্লাহর চাইতে আলাদাও নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন ও জিবরিল যাও যাও জলদি করে যাও আমার হাবিবকে জানা দাও যেন ওষুধ না দেয়। ওই আমিরে মুয়াবিয়ার জন্য ওষুধ হলো একটা, তাকে বিবাহ করতে হবে, আর বিবাহ করলে অটোমেটিক রোগ সেরে যাবে। জিবরিল আমিন জগতের মধ্যে আসিয়া আমার নবীজিকে জানায়া দিলেন, বুঝায়া দিলে আমার নবীজি বললেন ওই আমিরে মুয়াবিয়া যাও যাও বাড়িতে যাও, দাওয়া তোমার লাগবে না, ওষুধ লাগবে না, তুমি বিবাহ করে না, তোমার রোগ অটোমেটিক ভালো হয়ে যাবে। আমিরে মুয়াবিয়া জানতেন যে আমার নবী যদি ওষুধ দিয়া দেয় আমার রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুয়াবিয়া বললে হুজুর গো একটা দাওয়াকে দেওয়া যাবে না, একটা ওষুধকে দেওয়া যাবে না। নবী আমার বললেন না না না, তোমার জন্য দাওয়া নাই ওষুধ না। আমিরে মুয়াবিয়া জানতো যে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবি বলেছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় বড় বিজ্ঞান আছে, আমার নবীর চাইতে কি কিছু বড় কিছু বলে যেতে পেরেছে? জি পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের দেশে বিজ্ঞানীরা যাইতেছে, কেউ ফিরে আসছে কেউ ফিরে আসে না, তবুও তারা রকেটে জাহাজে প্লেনে যাচ্ছে। কিন্তু আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবীজি প্রথম আসমানে শুধু নয় সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় কোন রকেট জাহাজ প্লেন ছিল না। তো এখনো বর্তমানে বিজ্ঞান বড় না আমার নবী বড়? জি বিজ্ঞান বড় না আমার নবী বড়? আমার নবীজি বড়। কারণ হইল বিজ্ঞানীরা যেটা না পেরেছে আমার নবী পেরেছে। বিজ্ঞানের চাইতেও বেশি খবর আমার নবী দিয়ে গেছে। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলছে নবী আমার মতো ছিল, আচ্ছা তাদের থুতু সাপে কামড়েছে, ওই জায়গায় দেন ভালো হবে?
ভালো হওয়া তো দূরের কথা, যদি ঘামাচিতে দিয়ে দেয় তো ওই জায়গাটা তার থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে মারা যাবে, ভালো হবে না। আরে ও তো ভালো করা দূরের কথা, এখন যারা ডাক্তারি পাস করে এসেছে, সাপে কাটা রুগীকে নিয়ে গেলে আগে 10টা ইঞ্জেকশন দেবে, রক্ত পরীক্ষা করবে, তারপরে বলবে যে রুগীকে বাঁচানো যাবে কি যাবে না। তা আমার নবী যে থুতু দিয়েছে তাতেই বিষ পানি হয়ে গেছে, আর এখন বর্তমানে বলছেন নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাকে একটু লজ্জাও লাগে না, লেহাজও লাগে না যে নবীর সাথে কি করে তুমি তুলনা নিজেকে করো? কারণ তোমার শরীরটা ঘেমে গেলে দুর্গন্ধ বাহির হয়, না গোসল করলে তোমার বিবি পর্যন্ত তোমার পাশে থাকতে পারে না। আর আজকে যেই নবী ঘেমে গেলে তার শরীর থেকে সুগন্ধ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর সঙ্গে কারো তুলনা হবে? হবে না। আজকে কেন, কিয়ামত পর্যন্ত হবে না। নবী আমার আলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই কবি কি বলছেন, আবু বাক্কারকে নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারা যখন যাচ্ছিলেন, তখন একটা গুহাতে ছিল, সাপে দংশন করেছিল, অনেক ইতিহাস আছে, অত ইতিহাসে যাব না। তা আবু বাক্কার যখন জর্জরিত হয়ে গেলেন বিষে কাতরে, তা আমার নবী বলছে, আবু বাক্কার কি ব্যাপার, তোমার চোখে পানি, শরীরটা নির্বন্ন হয়ে গেছে? বলে হুজুর সাপে দংশন করেছে। নবীজি বলছেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। সঙ্গে সঙ্গে থুতু মোবারক লাগিয়ে দিলেন। আবু বাক্কার বলছে খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে আবু বাক্কার সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ অসুখ হলে নবীর কাছে আসতো। আবু বাক্কার বলেছিল আমার যতই রোগ হোক না কেন আমার নবীর কাছে গেলে দাওয়া লাগতো না, আমার নবীর চেহারা দেখলেই রোগ ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীজির কাছে গেলে নবী কি ওমেস্টিক, ক্যালপল, তারপরে প্যারাসিটামল এরকম কোনো ওষুধ দিত নাকি? জি, ওই সময় এরকম ওষুধ ছিল না। নবী আমার কিছু গাছগাছরা দিতেন, কোরআন আয়াত পড়ে ফু দিতে মানুষের রোগ ভালো হয়ে যাইতো। আর এখন মানুষ যদি আলেমের কাছে যায় বলে হুজুর একটু পানি পড়ে দেন, তো অনেক আলেম ওলামা আছে, অনেক মানুষ আছে বলে এগুলা শিরক করা যাবে না, বলে না, বলে এগুলা শিরক করা যাবে না। আমার নবী মুস্তাফা কা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আমলে যদি কোরআনের আয়াত দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, তা আমরা বর্তমানে কেন পারি না? তবে বাবা এখন যদি দেখা যায় যে সাপে কামড়েছে কপালে বা সাপে কামড়েছে বুকে, এখন মাথায় যাতে বিষ না উঠে যায়, টুটিকে যদি কইসা বাঁধা হয় তো ওই রুগী বাঁচবে? জি, তো এইরকম ডাক্তারের কাছে নিয়ে যান না, যারা বুঝে জানে তাদের কাছে নিয়ে যান। কারণ কিছু আড্যাংলা লোক আছে না জানেও বলে জানে। কথা বুঝলেন কিনা? একজনকে সাপে কামড়াইছে, মারা গেছে। একজন আইসা বলছে যে ভাই কি করে মারা গেল? তো বলছে সাপে কামড়াইছে। বলে কোথায় কামড়াইছে? তো বলছে কপালে। বলছে আহারে আরেকটু লেগে, চোখটা তো বেঁচেছে। আরে ও তো মরেই গেছে, তো চোখ বেঁচে আর কাজ কি হবে? হ্যাঁ, তো বলছে যে মাটি কোথায় হলো? তো বলছে বাবলা গাছের নিচে। তো বলছে যাক, লোকটা ছায়াতেই থাকবে। আচ্ছা বলেন, ও মরে গেছে, কবরে থাকবে, ও যদি ভালো কাম করে তো আল্লাহ ওকে অটোমেটিক ছায়া দিবে। আর গাছের যতই ছায়া থাক না কেন, যদি কাম খারাপ করিয়া যায় তো ওই যতই ছায়াতে থাকুক ও আরাম পাবে না। তো এইরকম কিছু আটংলার লোকের কাছে যায় না। এখন বৈজ্ঞানিক পদ্ধতি চলছে, বৈজ্ঞানিক মতে চলছেন। ঘর থেকে বাইর হলে আপনি অটো বাইকে চলেন, আপনি বাড়িতে থাকলে মোবাইল ব্যবহার করেন, আজকে বাড়িতে থাকলে আপনি সুইচ দিয়ে পানি পর্যন্ত আপনি গ্লাসে নিয়ে খান, তাহলে সবই বিজ্ঞান মতে চলছে। তো হঠাৎ করে যদি এমনও রোগ হয়ে যায়, চট করে আপনি নিয়ে চলে যাবেন অমকের কাছে, বলে দেখেন তো একটু ওসব করিয়েন না, আগে হাসপাতালে নিয়ে যাবেন যদি এমার্জেন্সি হয়। যদি অন্য কোনো রোগ হয় ডাক্তার দেখাবেন, কারণ এখন প্র্যাকটিক্যালি রক্ত পরীক্ষার যুগ উঠেছে, রক্ত পরীক্ষা করলেই বোঝা যাবে যে আসলে কি পরীক্ষা। যখন দেখবেন কোনো রোগ পাওয়া যাচ্ছে না কিন্তু রোগ সারছে না, তখন আলেম ওলামার কাছে নিয়ে যান। কারণ অনেক রোগ আছে চোখ লাগানো, নজর লাগানো, কারণ নজর লাগার রোগ কিন্তু কোনো ডাক্তার ভালো করতে পারবে না, একমাত্র আলেম ওলামা
ছাড়া। বাবজি ভাইরা তাই কবির ভাষায় বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন হাকিম আর হবে কি? ওরে এই যুগে কি এমন হাকিম আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবাজি ভাইরা, আমার হযরত আমির মুআবিয়া বলতেছে হুজুর গো দাওয়া কি আমাকে দেওয়া যাবে না? আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন না না না, তোমাকে দেওয়া যাবে না। এই জন্য দেওয়া যাবে না, আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে, চিঠি এসেছে, তোমার দাওয়া একটা, সেটা হলো বিবাহ। বেরাদা আমির মুআবিয়া বাড়িতে আসার পরে চিন্তা করে আল্লাহ গো আমার যতই কষ্ট হোক না কেন বিবাহ আমি করব না। দিন দিন যেন আপনার রোগটা বেড়ে যায়, যেন আপনার প্রস্রাবের জ্বালা যেন আপনার বেড়ে যায়। রোগ যখন আপনাকে হবে অল্পতে ডাক্তার দেখাবেন না, ওই রোগ যদি বেড়ে যায় ভালো করা মুশকিল হয়ে যাবে, তাই কিনা? ভালো করা মুশকিল হয়ে যাবে। ও বাবাজি ভাইরা, আমার হযরতে আমির মুআবিয়া চিন্তা করে আল্লাহ গো মৃত্যু যদি হয়ে যেত শান্তি পেয়ে যেতাম, কিন্তু এমন রোগ হয়ে গেছে মৃত্যু বরণ করতে পারি না, আর এ যন্ত্রণা সহ্য করতে পারি না। আমিরে মুআবিয়া একটু চালাকি করলেন। কেমন চালাকি? আমিরে মুআবিয়া চিন্তা করলেন হায় রে আজকে আমি বিবাহ করব, আমার রোগ ভালো হয়ে যাবে কিন্তু সন্তান হবে না। বলে কেমন করে? এবার সৈন্যদের বলল সৈন্যরা তোমরা আমার জন্য একটা বউ খোঁজো, আমার জন্য একটা বিবি খোঁজো, আমি বিবাহ করতে চাই, কিন্তু ওই বউ যেন যুবতী না হয়, ওই বউ যেন 40 বছরের না হয়, ওই বউ যেন 50 বছরের না হয়, ওই বউ যেন বৃদ্ধ হয় মিনিমাম 70 বছর, আর ওই 70 বছরের নারীকে আমি বিবাহ করতে চাই। সৈন্য বলল হুজুর গো 70 বছরের নারীকে আপনি কেন বিবাহ করবেন? আপনি যুবক যুবতীকে আপনি বিবাহ করবেন। আমিরে মুআবিয়া বলল আমি যেটা জানি তোমরা জানো না, কারণ আমিরে মুআবিয়ার চালাকি হলো এটা যে একজন মা যখন 55 বছর 60 বছর অতিবাহিত করে দেয়, ওই মা গর্ভে সন্তান ধারণ করতে পারে না, ওই মায়ের আপনার সমস্ত কিছু আপনার ধ্বংস হয়ে যায়। মায়েদের মাসে একটা রোগ আছে 60 বছর পার হইলে ওই রোগটা আর হয় না, আর ওই রোগ যখন না হয় মায়েরা সন্তান কিন্তু পেটে ধারণ করতে পারে না। আমিরে মুআবিয়া চিন্তা করলো 70 বছর নারীকে যদি বিবাহ করি আমার রোগও ভালো হয়ে যাবে, সন্তানও হবে না। কিন্তু আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ তো পুরুষ ছাড়াই নারীর গর্ভে সন্তান দিয়েছে, আপনার নারী ছাড়া পুরুষের গর্ভে সন্তান দিয়েছে। দিছে না দেয় নাই? দিছে না দেয় নাই? দিয়েছে। এখন বর্তমানে ফেসবুকে আর টুইটারে আর ইউটিউবে দেখা যায় যে স্বামী স্ত্রীকে কষ্ট দিবে না বলে আপনার কেমন করে না জানি না ডাক্তারি পদ্ধতিতে পুরুষ নিজে গর্ভে সন্তান ধারণ করছে। এখন বর্তমানে ইউটিউব ফেসবুকে আপনার অ্যাভেলেবল দেখা যাচ্ছে। আরে সোনামণি আমার আল্লাহ তাবারাক তাআলা যাকে যেই আপনার অধিকার দিয়েছে তাকে সেইভাবে চলতে হবে। এক দেখেন পুরুষ যদি এখন মনে করে যে আমি নারী হয়ে যাব, যদি নারী হয়েও যায় তবে আল্লাহর তরফ থেকে যে আপনার নিয়ামত দান করা হয়েছে সে নিয়ামত পাবে না। এখন দেখবেন যে এসিতে ঠান্ডা লাগে না? লাগে না? লাগে। কিন্তু এসিতে যদি আপনি 24 ঘন্টায় থাকেন, মানে সব সময়তে যদি থাকেন, দেখবেন কোন একটা সাইড ইফেক্ট তৈরি হয়। হয় মাথা ব্যথা করবে, না হলে আপনার শরীরটা দেখবেন যে মনে হবে যে কেমন যেন তেলতেলে হয়ে গেছে, খসখসে হয়ে গেছে, না হলে দেখবেন স্কিনে প্রবলেম হবে, না হলে দেখবেন যে আপনার চোখ জ্বলছে, না হলে দেখবেন যে আপনার শরীর ব্যথা গেছে, কোনো না কোনো একটা সাইড ইফেক্ট হবে। হয় কি হয় না? হয়। কিন্তু আপনি যখন বাইরের হাওয়াতে থাকবেন, গরমই লাগুক আর ঠান্ডায় লাগুক, এ বাইরের বাতাসের কোনো সাইড ইফেক্ট
নাই, এটা আল্লাহর দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া। বাপজি ভাইরা, তা আল্লাহ যাকে যেমন নিয়ামত দিয়েছে সে সেইভাবে যদি চলে সে সেই নিয়ামতের অধিকারী হবে। এখন নিজে যদি চায় তাহলে তার একটা ব্যাঘাত ঘটবে। আগে শোনা যেত যে মায়েরা কষ্ট পাবে বলে স্ত্রীকে ভালোবাসে অধিক, এই জন্য স্ত্রীকে অপারেশন না করে নিজে অপারেশন হয়েছে, 6 মাস 1 বছর পরে আপনার ওই পুরুষটা মারা গেছে। এরকম ইতিহাস আমরা শুনি নাই? শুনেছি। বাপজি ভাইরা, এমনি তো শরীয়তে আপনার অপারেশনের কোনো ইতিহাসই না বাপজি। তবে আমরা দেশে বসবাস করছি, এখন বর্তমানে যেটা আমাদের প্রয়োজন সেটা এখন দেশের আইনে দেশের স্বার্থে আমাদের করতে হচ্ছে, কিছু করার নাই। কারণ আমার নবীজি বলেছে যে তোমার দেশের আইনকেও তোমাকে প্রাধান্য দিতে হবে, তোমার ইসলামকে তোমার ধর্মকেও তোমাকে প্রাধান্য দিতে হবে। এখন আরবে মানুষ ডান দিক দিয়ে চলে না বাম দিক দিয়ে চলে গো? কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। এখন ইসলামিক মতে ডান দিক দিয়ে চলা হচ্ছে সুন্নাত। এখন আমি ভারতে যদি ডান দিক দিয়ে চলি তাহলে বাঁচবো? কোন গাড়ি এসে ঠুকে দিবে যে? তাহলে ভারতের আইন বাম দিক দিয়ে চলা, তাহলে আপনার ভারতের আইনকেও প্রাধান্য দিতে হবে। কারণ আপনি চলছেন বাম দিক দিয়ে, কিন্তু মনে মনে আপনাকে নিয়াত করতে হবে যে আমি নবীর সুন্নাত মোতাবেক ডান দিক দিয়ে চলছি, তাহলে আপনার সুন্নাত আদায় হবে, দেশের আইনও মানা হবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমিরে মুয়াবিয়া এইরকম চালাকি করলো যে একজন 70 বছরের নারীকে বিবাহ করব, সন্তান হবে না, আমার রোগটাও ভালো হয়ে যাবে। এবার 70 বছরের নারীকে আপনার বিবাহ করলে, 70 বছরের নারীকে বিবাহ করার পরে এবার 2 দিন 4 দিন 5 দিন যখন অতিবাহিত হয়ে গেল, খবর পাইল ওই 70 বছরের বৃদ্ধ নারী মা হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী গো, ভুলিতে পারি না আমি তোমাকে, দয়ার নবী প্রাণের ছবি গো, ভুলিতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো মদিনা, আমি আছে বাংলা, কেমনে যাব আমি তোমার কাছে। আল্লাহর নবী, দয়ার নবী গো, ভুলিতে পারি না আমি তোমাকে, দয়ার নবী প্রাণের ছবি গো, ভুলিতে পারি না আমি তোমাকে। ও বাবাজি ভাইরা, ওই আমিরে মুয়াবিয়া সন্তান যেন আপনার ওই 70 বছর নারীর গর্ভে আসিল, ওই সন্তান প্রসব করিল, আর ওই সন্তানই হয়েছিল ইয়াজিদ ইমাম হাসান ও হোসাইনের দুশমন। আজকে বর্তমানে শুধু পুরুষরাই চালাক নয়, এখন বর্তমানে আমার মায়েরাও চালাক। জি, এখন আমার মায়েরাও চালাক। আপনি বলবেন কেমন করে? কারণ আমাদের একটা প্রবাদ বাক্য আছে, টাকা যার বুদ্ধিও তার, নাকি বলে? এখন আমার মায়েরা কিন্তু অভাবে নাই, প্রতি মাসে 1000 করে আসছে। জি, প্রতি মাসে 1000 করে আসছে, পরে হয়তো আবার 2000 হইতে পারে। হ্যাঁ, এই জন্য তো বলছে যে বাড়ির মালিক হচ্ছে এখন বিবিরা। কারণ হলো যে এই বিবিরা এখন মাস গেলে 1000 টাকা পাবে, ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক যাই হোক। আর আপনার যদি উপার্জন না হয়, জমিতে যদি যেতে না পারেন, বর্ষা যদি হয় বৃষ্টি যদি হয়, 1000 টাকাও আপনার আসবে না। এই জন্য এখন অনেক মা আছে 1000 টাকা করে পায় বলে স্বামীকে স্বামী মনে করে না। জি, তবে সবাই না, অনেকে আছে যে স্বামীকে স্বামী মনে করে। এই মায়েরা শুনে নাও, আজকে টাকার গৌরবে, রূপের গৌরবে, যৌবনের গৌরবে আজকে স্বামীকে স্বামী মনে করো না। আজকে স্বামী ছাড়া তোমার কোনো গতি নাই। আজকে স্বামী যদি তোমার প্রতি একটু অনীহা, যদি একটু বেজার হয়ে যায়, তুমি যতই ইবাদত করো না কেন, কাল কিয়ামতের দিনে তোমার নসিবে জান্নাত জুড়বে না। মায়েরা স্বামীর সঙ্গে চালাকি করে, আর স্বামীর সঙ্গে একটা হিংসা তারা করে। কেমন চালাকি? এখন বর্তমানে মায়েরা মোবাইলে ব্যস্ত বেশি। কেমন? এখন যে শফিকের ভিডিও চলছে না, এই শফিকের ভিডিও এমন কোন মা নাই যে দেখেনি।
জি, এমন কোন মা নাই যে দেখেনি। একজন মা বুঝলেন শফিকের ভিডিও দেখছে, ভাত রান্না করছে, ভাত রান্না করতে করতে ভাত গেছে পুড়ে, এদিকে ভিডিওর দিকে তার খেয়াল, নেশা, ভাত পুড়ে গেছে। এখন দেখছে ভাতগুলো যদি ফেলে দিত স্বামী তো বকবে, আর জানতে পারবে এতগুলো ভাত, তো ভাতগুলো ফেলবো না, স্বামীকে খাইয়ে দেবো। এখন মার পাশে ভাতগুলো দেখাচ্ছে, স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, আর খেতে বসে বলছে, হ্যাঁ রে বিবি, এই ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? হ্যাঁ, পুরা পুরা গন্ধ করছে কেন? তো বিবি চালাকি করে বলছে, তুমি মূর্খ তো মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছো কোনোদিন? বলে কত খাইলাম। তো তান্দুরি রুটি কি পুরা থাকে না? বলে থাকে। পুরা পুরা গন্ধ করে না? বলছে করে। তো খাইতে কি ভালো লাগে না? বলছে লাগে। তো আমি আজকে তোমার জন্য স্পেশালি আমি তান্দুরি রাইস বানিয়েছি, খেয়ালো। এখন স্বামী দেখছে, তাই তো বিবি কষ্ট করে তান্দুরি রাইস বানাইছে, ভাত বানাইছে, তো চুপচাপ খাইলি। এখন স্বামী কিন্তু বললেন ওই তান্দুরি ভাত কিন্তু খাইলিলে, কথা বুঝলেন না? এইরকম চালাকি আমার মায়েরা অনেকেই করে, স্বামীরা বুঝতে পারলেও ধরা দেয় না। যে তুই যদি খুশি হইস তো মইও খুশি নাকি? বিবির জন্য তো হ্যাঁ আপনার স্বামীরা কত কাজ করে। স্বামীরা আপনার বড় বড় পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করতে পেরেশান হয় না, আলে না, কথা বুঝলেন না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেও পেরেশানি হয় না, আলে না। কিন্তু বিবির মুখখান যদি একটু টেঁড়া দেখেলে তো ওই স্বামীর মনে শান্তি থাকে না। কারণ সব কাজ তো তোমার জন্য নাকি বলেন? সন্তানের জন্য, বিবির জন্যই বাবজি ভাইরা। আর একটা জায়গায় আমার মায়েরা হিংসা করে যে ওই আমার স্বামী অর্থাৎ ওই মায়ের স্বামী কোন প্রকারে যদি কোনো নারীর দিকে তাকায়, বা কোনো নারীর যদি ফোন রিসিভ করে, বা কোনো নারীর যদি আপনার কথা শোনে, তাহলে কিন্তু বাবা ওই বিবি কিন্তু ফায়ার। এই হিংসাটুকু প্রত্যেকটা মায়ের কাছে আছে। একজন বিবি বুঝলেন অসুস্থ হয়ে আছে, স্বামীকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো সোনামণি কলিজা, আমি মরে গেলে তুমি তো বিবাহ করবা। তো বলছে, তুমি যদি মারা যাও, সন্তান আদি আছে, তাদেরকে দেখতে হবে, সংসারটা দেখতে হবে, একটা তো বিয়ে করতেই হবে। তো বলছে, আমি মারা গেলে কতদিন তাও বিয়ে করবা না? তো বলছে, কমসে কম তোমার কবর যতদিন না শুকাবে, হ্যাঁ, ততদিন আমি বিয়ে করব না। এখন বিবি তো অসুস্থ, মারা যাবে, ও জানে, 1 সপ্তাহ পরে ইন্তেকাল করেছে। এখন স্বামী প্রতি জুম্মাতে আপনার কবর জিয়ারত করতে যায়। জি, ও আসলে জিয়ারত খুব কমই যায়, দেখতে যায় কবরটা আসলে শুকাইছে কিনা। জি হ্যাঁ, মানে ওসিয়ত করেছে। এখন যেই দিনে কবরস্থানে যায় সব সময় দেখে যে কবর পরিষ্কার আর কবর ভিজা হয়েই আছে। এখন 2 বছর 3 বছর পার হয়ে গেল, ই চিন্তা করে কবর কেন শুকায় না? কারণ 2-3 বছর কি কবর আর ভিজা থাকবে? যে থাকবে না, কবর শুকায় না কেন? একদিন সকালবেলা এসে চুপ করে বসেও দেখছে যে আসলে কারবারটা কি। দেখছে টুকটুক করে ওই তার বিবির ভাই 1 বালতি পানি আর একটা ঝাড়ু নিয়ে চলে এসছে, পানি ছিটিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে চলে এসেছে। এই দাঁড়া, কি ব্যাপার তোর? তুই তোর বোনের কবরে পানি দিছিস, তোর বোনের কবরে পানি দিছিস আর ঝাড়ু দিছিস, কারণটা কি? তো এখন ও বলছে যে দুলা ভাই, আমার বোন যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছিল যে ভাই রে, আমি তো মারাই যাব, আমার জন্য কিছু করতে হবে না, তা আমি মারা গেলে কমসে কম আমার কবরটাতে প্রতিদিন ঝাড়ু লাগাস আর 1 বালতি করে পানি মারিস, এই ওসিয়তটা তুই পূরণ করিস। এই জন্য দুলা ভাই আমি প্রতিদিন কবরে পানি দিই আর আমি ঝাড়ুটা লাগিয়ে দিই। এখন স্বামী দেখছে তাহলে আমার বিয়ে করা হয়েছে, কারণ আমি বলেছি কবর যতদিন ভিজা থাকবে ততদিন বিয়ে করবো না। এখন বিবি হিংসাতে যে আমি তো মারা যাবোই, ওকে বিয়ে কিন্তু করতে দিব না, এই জন্য ভাইকে ওসিয়ত করে চলে গেছে। বাবজি ভাইরা, এই জায়গায় কিন্তু বিবিরা খুব একদম সতেজ, স্ট্রং, কথা বুঝলেন না? তবে এখানে কি মায়েরা আমাদের এই হিংসাতে পুরুষদের ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। কারণ পরকিয়া থেকে আপনার বেঁচে থাকে, তারপরে আপনার পরনারী আপনার চোখের জেনা থেকে বেঁচে থাকে, কানের জেনা থেকে বেঁচে থাকে। বাবজি ভাইরা, এতে আপনার ভালো হয়, খারাপ হয় না। আর নারীরা স্বামীদের এত ভালোবাসে যে মারা যাওয়ার পরেও স্বামীর ভাগ অপর নারীকে দিতে চায় না। বাবজি ভাইরা, তাই আমার মায়েরা এই হিংসাটুকু করে, তবে মায়েদের উপর রাগ করবেন না। আমার মায়েরা হচ্ছে আল্লাহর তরফ থেকে নিয়ামত, মায়েরা হচ্ছে ভালোবাসার জিনিস, এই জন্য মায়েদের ভালোবাসবেন। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও বাবারে ভাইরা, আমার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যেন আপনার জগতে পায়া গেল। এবার বাবারে ভাইরা, ওই সন্তান আপনার আস্তে আস্তে যেন আপনার বড় হতে লাগলো।
এই দিকে হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার বড়, ওনারাও যেন আপনার বড় হতে লাগলে। এইদিকে ইয়াজিদের এমন ভাবে চলার, রং ঢং বলার যে কৌতূহল, আমিরে মুআবিয়া দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজও পর্যন্ত আমার সন্তান আমার কথার অবাধ্য হয় না, তার মায়ের কথার অবাধ্য হয় না, আমি যেটা করি সেও সেটা করে। অতএব এই সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে। নবী গো, আমি বুঝতে পারছি সবকিছুই করেছে, কিন্তু আমি বুঝতে পারছি এটাও যে আমার সন্তানের ইমাম হাসান হোসেনের দুশমন হবে। কেননা আমার নবী যেটা বলে দেয় সেটা কোনোদিন মিথ্যা হয় না। কারণ পাহাড় পর্বত হিলে যেতে পারে, আসমান জমিন হিলে যেতে পারে, কিন্তু আমার নবীর কথার নড়চড় হবে না। ওগো নবী যে, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমার সন্তানের ইমাম হাসান ও হোসাইনের দুশমন হবে। ও বাবা রে ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করিয়া যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, তখন কিন্তু বাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা কামাউলা যখন আপনার এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, নামাজ বন্ধ হয়ে গিয়েছিল, রোজা বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদে আজান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। ইমাম হাসান হোসেনের ঐতিহ্য কেন আমরা বাড়াই, ইমাম হাসান হোসেনের জন্য এত কিছু কেন করি, একটু শুনেলেন, জেনেলেন। জীবনীতে আমরা শুনবো, তার সাথে সাথে আমাদের জানার দরকার আছে না নাই? জি আছে না নাই? আছে। আমার নবী যখন পরলোক গমন করলেন, যখন দুনিয়া থেকে আড়াল হলেন, আমার নবীর শোকে পাগল হইয়া গেল, আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল। যখন এক সপ্তাহ পার হয়ে গেল, ইমাম হাসান হোসেন চিন্তা করলো, ভাইরে এইভাবে যদি দিনটা অতিবাহিত হতে থাকে, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষরা নামাজ রোজা করবে না, মসজিদে আজানও হবে না। বেলালকে খোঁজো, বেলালকে পুনরায় আজান দেওয়ার জন্য বলো। যে আজান আপনার পৃথিবীতে এখনো পর্যন্ত ওই রকম আজান হয় না, কারণ ওই বেলালের আজান এত সুমধুর ছিল যে আজান আমার আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত শ্রবণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল আজান দিলে আমার নবীর সাহাবীরা কাজকর্ম বাদ দিয়া বেলাল যতক্ষণ আজান দিত, আজানটা শুনতে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বেলালের আজানটা শ্রবণ করতে। ওই বেলালের আজান এত মধুর ছিল, এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা মসজিদের শান ও মান বাড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে শান ও মান বাড়ায়া দিয়েছে? কারণ আমার নবী মুস্তাফা কামাউলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের দিন মসজিদের মাথাগুলো উঁচু থাকবে, তাদেরকে দেখলেই চেনা যাবে এটা পৃথিবীর মধ্যে মসজিদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আজান যদি হয় আসসালাতু খায়রে মিনারে নাওম, তাহলে মাথা উঁচু হবে? হবে না, নিচু হবে। কারণ আমাদের আজানের শব্দটা ভালো নয়। যে আজান দিবে একটু আজানের শব্দটা শিখে নেবে, কারণ প্রকৃতি যে আপনার মুয়াজ্জিন হবে, কিয়ামতের দিন আল্লাহ তার মাথাটা উঁচু করবে, আর মাথাটা উঁচু করে দিলে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান যদি আজানের মতো হয় সবাই শুনবে, আর আজান যদি পাইকারি হারে হয়, যে দেখবেন যখন একামত হয় মসজিদে, তখন আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কাদ কিয়ামাতিস সালাহ, কাদ কিয়ামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে একামত দেয় কি দেয় না? যে দেয় না, যে দেয়। কিন্তু এই রকম কি কোনো নিয়ম আছে নাকি? একামতটা আজানের মতো হবে না, খুব তাড়াতাড়ি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দটা সঠিকভাবে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি যাচ্ছে। এইভাবে সময় নিয়ে একামতটা দেন, তবে সহি হবে, আর সঠিক হলে আল্লাহর দরবারে কবুল হবে। আজানটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার জান চলছে না, আবার দায়িত্ব তাকেই দিয়েছে আজান দেওয়ার।
জি হ্যাঁ, আজানটা দিতে হবে সঠিকভাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজানটা সঠিকভাবে দিতে হবে। এখন পুরা যদি আজান দিয়ে দেয়, অনেক মুসল্লি আছে দেখবেন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে, উঠে নামাজ পড়ে নিবে। জি অনেক মুরব্বী মানুষ আছে, আলসাই কি যাবো, শরীরে ভালো করছে না, একটু ঘুমিয়ে এলি। এবার ও ঘুমিয়ে যে এখন দেখছে যে আজান মনে হয়েছে, তাহলে ফজরে আজান মনে হয়, উঠে নামাজ পড়িলে ও বসে থাকবে তসবিহ আল্লাহু আকবার আল্লাহু আকবার করে। সকালই হয়েছে না, সকালবেলা তোরা আচ্ছা মলবে নিয়ে এসেছিলি রে, বলবে কি বলবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো আজান পুরো দেওয়া যাবে না, তবে আজানটা যাতে সঠিক হয়, সঠিক হলে আল্লাহর দরবারে কবুল হবে। আর আল্লাহর দরবারে যদি কবুল হয়, কিয়ামতের দিন আপনার মাথাটাকে উঁচু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, ওই বেলালের আজান দ্বিতীয় পৃথিবীতে আর হয় না, কিয়ামত পর্যন্ত আর হবে না। এই বেলালের আজান এমনই পছন্দনীয় ছিল, ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালকে ধরে নিয়ে আসে আবার পুনরায় আজান দেওয়া করিয়েছিলেন। একবার দুইবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন, তৃতীয়বারে আজান দিয়েছিলেন, সাকসেস হয়েছিল। ওই ইমাম হাসান ও হোসাইন বেলালকে ডাক দিয়া যদি পুনরায় আজান না দেওয়াতে নামাজ হতো না, আজানও হতো না। এখান থেকে বোঝা যায় যে পুনরায় ইমাম হাসান ও হোসাইনের জন্য আমরা পুনরায় নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, আজান পেয়েছি। এই জন্য ইমাম হাসান ও হোসাইনকে আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষ ভুলতে পারি না, কিয়ামত পর্যন্ত ভুলতে পারবো না। কারণ ইমাম হাসান হোসাইনকে ভুলে গেলে নবী পাওয়া যাবে না। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসে। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশে। ও বেরাদাঙ্গা, আমার নবী যখন আড়াল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফায়ে রাশিদিন হইলা। আবু বকর যখন এই জগৎ ছেড়ে পর জগতে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে আসলে। হযরত ওমরের পরে হযরত ওসমান গনি আসলে, হযরত ওসমান গনির পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খলিফায়ে রাশিদিনে যখন আসলে, আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন আপনার দাওয়াত দিলেন। ওই দাওয়াতে শামিল হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নামাজ অবস্থায় আপনার নামাজে যখন আপনার দণ্ডায়মান হলেন, ওই নামাজরত অবস্থায় একজন আমার ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার শহীদ করলে। আর আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সিংহাসনটা দেওয়া হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে যে 4টা খলিফা ছিল, 4 জনের রাজত্ব করেছে, কিন্তু না না না, অনেক আলেম ওলামাকে জিজ্ঞাসা করবে, অনেক আলেম ওলামাকে বলবে যে হযরত ইমাম হাসান কি রাজত্বে এসেছিল, হযরত ইমাম হাসান কি খলিফায়ে রাশিদিন ছিল। হ্যাঁ, আমার নবীজি 4 জনকে খলিফা করে গিয়েছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ও হোসাইনকে খলিফা দিয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার রাজ সিংহাসনে আসলেন, আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল তাকে ধরে নিয়ে আসা হলো, পাকড়াও করে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ড দেওয়ার পরে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন এইভাবে 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে গেল। 3 মাস পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে, আল্লাহ গো, আমার নবীর রওজা মুবারক অনেকদিন দেখা হয় না, আমার নবীজির সঙ্গে অনেকদিন কথাবার্তা হয় না। ও বেরাদা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমার সিংহাসনের দরকার না, আমার খলিফায়ে রাশিদিন আমার দরকার না, আমার দরকার হইল আমার নবীর সঙ্গে দিদার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যারা প্রেমিক হয় এখনো পর্যন্ত সোনার মদিনায় গেলে আমার নবীর দিদার হয়। জোরে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের নবী জিন্দা নাকি মুর্দা? জিন্দা নাকি মুর্দা? জিন্দা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা একই বাক্যে জানি এবং মানি আমার নবী জিন্দা। যারা মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমার নবীর সঙ্গে যাদের মহব্বত আছে, দিলের কানেক্টেড আছে, তারা ওই সোনার মদিনায় আমার নবীজিকে দেখতে পায়। ও বেরাদা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আমি আর সিংহাসনে থাকতে চাই না। আমিরে মুয়াবিয়াকে ডাকা হলো। আমিরে মুয়াবিয়াকে ডাকার পরে বলল, ওই আমিরে মুয়াবিয়া, আমি চলে গেলাম সোনার মদিনা, এই সিংহাসনটা তোমাকে দিয়ে গেলাম। আমার ভাই হোসেন যদি আসে, এই সিংহাসন তোমাকে দিয়ে দিতে হবে। আমার আওলাদ যদি আসে, আমার বংশের সন্তান যদি আসে, এই সিংহাসন তোমাকে দিয়ে দিতে হবে। এখন কিছু মাওলানা আছে বাতিল ফেরকার, তারা বলে যে ইমাম হোসেনের দোষ, আর ইয়াজিদ ছিল নির্দোষ। ইয়াজিদ ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে কি বলছে না? ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না? বলছে না? বলছে। বলে ইয়াজিদের দোষ ছিল না, ইয়াজিদ নির্দোষ ছিল। আচ্ছা বলেন, ওদের কথা বাদ দেন, এখন পুরো ইন্টারনেটের যুগ, ওয়েবসাইটে চলে যান, যাওয়ার পরে লিখেন যে কারবালার ময়দানে দোষী কে ছিল, 1 সেকেন্ডও লাগবে না, ইয়াজিদের নাম আসবে। একজন বেধর্মিক, একজন খ্রিস্টান, ইহুদি, নাসারা পর্যন্ত জানে যে ওই কারবালার ময়দানে ন্যায়ের পক্ষে ইমাম হোসেন ছিল আর অন্যায়ের পক্ষে ইয়াজিদ ছিল, এটা সবাই জানে। আর কিছু ইহুদিদের দালাল মুসলমান, তারা মুখে দাড়ি রেখেছে, জুব্বা পরেছে, মাথায় পাগড়ি পরেছে, তারা হচ্ছে প্রাকৃতিকভাবে ইহুদির দালাল। তালার বলছে যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কোনো দোষ ছিল না, এটাই তারা বলতেছে, প্রকাশ করতেছে। আজকে বাতিল ফেরকার মানুষেরা খবরদার, হুঁশিয়ার, এদের কথার উপরে যদি ভিত্তি রাখেন, আপনার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, কিছু টিকবে না। বাবজি ভাইরা, ওই ইয়াজিদের আব্বা আমিরে মুয়াবিয়ার কোন আপনার সিংহাসন ছিল না। এখন তারা আবার বলতেছে যে আসলে সিংহাসনের মালিক তো ইয়াজিদ ছিল, কিন্তু ইয়াজিদের বাপও সিংহাসনের মালিক ছিল না, তার বংশধর সিংহাসনের মালিক ছিল না, কারণ ওটা ওসিয়ত হিসাবে দেওয়া ছিল। আমিরে মুয়াবিয়াকে বলল, আমিরে মুয়াবিয়া, আমার ভাই হোসেন যদি আসে সিংহাসন দিয়ে দিতে হবে, আমার আওলাদ যদি আসে সিংহাসন দিয়ে দিতে হবে। আমিরে মুয়াবিয়া বলেছিল, হোসেন হাসান, আজকে আমাকে সিংহাসনটা না দিয়া আজকে তোমার আওলাদকে দিয়া যাও।
তোমার ভাই হোসেনকে দিয়ে যাও। বলে আমার ভাই হোসেন তো এখন আসবে না, অতএব কিছুদিনের জন্য তুমি সিংহাসনটা চালাও। আমিরে মুয়াবিয়া কথাটা মেনে নিয়েছিল, কারণ আমিরে মুয়াবিয়া জানতেন ইমাম হোসেন, ইমাম হাসান হোসেনের কথার অবাধ্য হওয়া মানে আমার নবীর কথা অবাধ্য হওয়া, এই জন্য মেনে নিয়েছিল। আর মেনে নেওয়ার পরে আমিরে মুয়াবিয়া আপনার সিংহাসনে বসে গেল। আর আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে ইমাম হোসেনকে বলল, ভাই রে, আমার সিংহাসনের দরকার না, যাও যাও তুমি সিংহাসনটা দেখো, তুমি সিংহাসনটা নিয়ে নাও। ইমাম হোসেন বলেছিল, ভাই গো, কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াতে থাকো, আমি হোসেন কিয়ামত পর্যন্ত সিংহাসনে বসবো না, কারণ বড় ভাই থাকতে আমি হোসেন সিংহাসন চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান বাজারে একটা বাপের চারটা সন্তান, বাপের মালিকানা নামার জন্য একে ভাই অপর ভাই মারামারি করতে আছে না, করছে না, করছে। কিন্তু একটা শিক্ষা নিয়ে নে, ইনাদের পরিবেশ কেমন ছিল, আচার আচরণ ব্যবহার কেমন ছিল একবার দেখা। হোসেন বলল, ভাই গো, আপনি যতদিন পর্যন্ত হায়াতে আছেন আমি সিংহাসনে যাব না, সিংহাসনের আমার দরকার না। তবে ভাই আপনি সিংহাসন কেন ছেড়ে আসলা? হাসান বলল, ভাই রে, আমার নবীর সঙ্গে অনেকদিন দেখা নাই, সাক্ষাৎ না, আমার নবীর সঙ্গে আমি হাসান দিদার করতে চাই। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে তুমি, আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে তুমি, আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সনে কালো পাক নামে, মুহাম্মাদ হরদম জবান সনে কালো সফিয়ানা মুহাম্মদ। আমার বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমার নবীজির রওজায় গেলে, আমার নবীজির রওজায় যাওয়ার পরে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম দিলেন। নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজির সঙ্গে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে পড়িয়া গেলেন। আমার নবীর মহব্বতে পড়িয়া যাইয়া আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিংহাসনের দরকার নয়, আমি আর সিংহাসনে যাব না, আমি আপনার কাছ থেকে কোথাও যাইতে চাই না। আমার নবী মুস্তাফা কামলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই
জায়গায় আরাম করতেছে, ওই জায়গাটা আজকে আমি চিহ্নিত করিনি, আপনি চিহ্নিত করেন না, কেউ চিহ্নিত করে না। আমার নবী জগতের মধ্যে যখন না এসেছিলেন, তার আগে আমার আল্লাহ ওই জায়গাটাকে চিহ্নিত করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় আপনার দিনগুলো অতিবাহিত করতে লাগলেন। সোনার মদিনায় ইমাম হাসান আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেলেন। এইদিকে আমির মুয়াবিয়া অসুস্থ হয়ে গেছে। আমির মুয়াবিয়া বারবার যেন চিঠি পাঠাইতে আছে, হাসান আর দেরি নয়, দেরি নয়, আসো আসো, তোমাদের সিংহাসন তোমরা বুঝে না, আজকে আমি বড় অসুস্থ, না জানি কখন আমি চলে যেতে পারি, কখন আমার মওত হয়ে যেতে পারে, অতএব তোমাদের সিংহাসন তোমরা বুঝে নাও। আমার সন্তান ইয়াজিদ যদি আমার সিংহাসন পেয়ে যায়, হয়তো পরবর্তীতে তোমাদের সিংহাসন দেবে কিনা জানি না, তবে আমি হায়াতে থাকতে সিংহাসন তোমাদের বুঝায় দিতে যাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়েছিলেন, পত্র পেয়েছিলেন, কিন্তু ওই চিঠিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। ইমাম হোসেনকে বলেছিলেন, ইমাম হোসেন বলেছিল, ভাই গো, আপনি থাকতে আমি সিংহাসনে বসতে চাই না। এইভাবে আপনার দিনগুলো যখন যাইতে লাগলো, হঠাৎ করে আমির মুয়াবিয়া ইয়াজিদকে ডাক দিল। ইয়াজিদকে ডাক দিয়া ভালো করে বুঝায়া বলল, বেটা শোন রে শোন, আজকে সিংহাসন তোমার নয়, আজকে সিংহাসন তোমার বাবার নয়, আজকে সিংহাসন তোমার আওলাদের নয়, আজকে সিংহাসন তোমার বংশের নয়, আজকে সিংহাসন হলো আমার নবীর আওলাদের, আজকে সিংহাসন হলো নবী বংশের, আজকে সিংহাসন হলো ইমাম হাসান হোসাইনের। আজকে তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, কারণ আমি আর জগতের মধ্যে থাকবো না। যখনই ইমাম হাসান ও হোসাইন আসবে, আমার ওসিয়ত মোতাবেক এই সিংহাসনটা তাদেরকে বুঝায়া দিবে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুইবার নয়, বারবার করে নিজের সন্তানকে বুঝায়া গিয়েছিল। আমির মুয়াবিয়া হঠাৎ করে একদিন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ইয়াজিদ যখন সিংহাসনের মধ্যে বসলো, ইয়াজিদের মাথায় কিন্তু চক্রান্ত শুরু হয়ে গেল। শয়তানের কাজ হলো শয়তানি করা, তাই না? শয়তানের কাজ হলো শয়তানি করা। ইয়াজিদের মাথায় চক্রান্ত শুরু হয়ে গেল। হায় হায় রে, আজকে যে সিংহাসনটা আমি পেয়েছি, আজকে যদি ইমাম হাসান যদি চলে আসে, তাকে দিয়ে দিতে হবে, আমাকে আবার রাজত্ব ছেড়ে দিতে হবে, আমাকে সৈন্য হতে হবে, আমাকে গোলাম হয়ে যেতে হবে। হোসেন আসলে হোসেনকে দিয়ে দিতে হবে, আমাকে আবার গোলাম হয়ে যেতে হবে। অতএব ইমাম হাসান হোসেন যতক্ষণ থাকবে, আমার রাজত্বের কোনো গ্যারান্টি না। অতএব ইমাম হাসান হোসেনকে যদি সরায়া দেওয়া হয়, এ রাজত্ব আমার রয়ে যাবে। চক্রান্ত শুরু হয়ে গেল। ইতিহাসকে তারা পড়ে না, ইতিহাসকে তারা জানে না যে আসলে দোষী ইয়াজিদ নাকি হোসাইন। আজকে ইয়াজিদকে বাদ দিয়া হোসাইনের নামে তারা কটূক্তি করে। আরে শোন, আজকে তোদের স্থান কিয়ামতের দিন জাহান্নামে হবে। ইয়াজিদ সৈন্যদের ডাক দিল। ডাক দেওয়ার পরে বলল, সৈন্যরা, আজকে তোমাদের জন্য আমি বড় উপহার রেখেছি। বলে, কি উপহার? বলে, উপহারটা হলো এই, একটা রাজত্ব তোমাদের দিয়ে দিব। বলল, কিসের জন্য? কাজটা কি, কামটা কি? বলে, কাজটা হলো এই, ইমাম হাসানকে শহীদ করতে হবে। সৈন্যরা এক বাক্যে বলল, হুজুর গো, এখানে এতগুলো সৈন্য আছে, একজনের ক্ষমতা নাই আমার ইমাম হাসানকে শহীদ করবে। একজন তো দূরের কথা, সমস্ত সৈন্য যদি ইমাম হাসানের কাছে চলে যায়, তবুও সমস্ত সৈন্য ইমাম হাসানকে শহীদ করতে পারবে না। ইয়াজিদ বলল, কেন? বলে, এই জন্য পারবে না, আপনি হয়তো তাকে দেখেন না, আপনি হয়তো তাকে চেনেন না, কিন্তু আমরা দেখেছি রাজত্ব করেছে 6 মাস। ভয়ে আমরা থরথর করে কেঁপেছি। এমন চেহারা, এমন তার ক্ষমতা, এমন নুরানিময় চেহারা, আমরা ভয় করেছি তার কাছে কেমন করে যাব যুদ্ধ করতে। অতএব আমাদের দ্বারা সম্ভব নয়। ইয়াজিদ দেখলো এদের দ্বারা হবে না, চিন্তা করলো, হায় রে, কাকে দিয়ে মারা যায়। এবার চিন্তা করতে করতে হঠাৎ করে
একজন বুদ্ধি দিল, হুজুর গো, আপনজন যদি দুশ্মন থাকে কারো ক্ষমতা নাই তাকে বাঁচানো। এই জন্য বড় বড় বুদ্ধিমানেরা বলেছে যে বাড়ির মধ্যে যদি আপনজন দুশ্মন থাকে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে ওই যুদ্ধে জয়লাভ করা যাবে না, আর বাড়ির বাইরে যদি দুশ্মন থাকে ওই যুদ্ধে জয়লাভ করা যাবে। বাড়িতে যদি দুশ্মন থাকে কোনোদিন জিততে পারবেন না, কারণ বাড়ির দুশ্মন আপনজনেরা যদি দুশ্মন হয়ে যায় খুবই ভয়ঙ্কর হয়ে যায়। কথা কি বললেন? বাইরে যদি দুশ্মন হয় আপনি পারবেন, বাড়ির মধ্যেকার দুশ্মন হলে আপনি পারবেন না। ইয়াজিদকে বলল বাড়ির মধ্যে যদি কোনো দুশমন থাকে দেখে যদি সে মনে করে তবেই পারবে, তাছাড়া ইমাম হাসানকে শহীদ করা সম্ভব নয়। বলে কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়, খোঁজাখুঁজি আরম্ভ করলো। হঠাৎ করে একজন মহিলার সন্ধান পাইল। ওই মহিলা আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলার নাম হলো মাইমুনা। এই মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা। মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা, কিন্তু এই মাইমুনা তো ভাগ্যবতী ছিল না, তার নামটাই ছিল শুধু ভাগ্যবতী। কথা বুঝলেন কিনা? তার নামটাই ছিল শুধু ভাগ্যবতী। বলবেন হুজুর কেমন করে? দেখবেন জগতের মধ্যে এমন লোক আছে জীবনে রোজা করে না কিন্তু তার নাম আবার রমজান। আছে না নাই? রোজা করে না কিন্তু নাম রমজান। তো রমজান বলে কি সে সব নাকি পাবে নাকি? যে দেখবেন পায়ে ল্যাংড়া চলতে পারে না, তার নাম আবার তুফান। নিজেই হাঁটতে পারে না, আবার নাম তুফান রেখে দিয়েছে। যে দেখবেন কারো গা গন্ধ করে, শীত আসলে 15 দিন গোসল করে না, তার নাম আবার খুশবু। কারো নাম যদি থাকে তো আবার রাগ ঝাল করেন না বাবা, জি তার নাম আবার খুশবু। বাবজি, তো নামের সঙ্গে কর্মের কোনো মিল থাকে না, থাকে থাকে না। তো এর নাম হলো মাইমুনা। মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী নারী, কিন্তু এর কর্মের সঙ্গে এর নামের কোনো মিল নাই। ওই মাইমুনাকে ডাকা হলো, ডাকার পরে ইয়াজিদ বলল মাইমুনা আজকে তোমার জন্য আমি একটা অফার রেখেছি। বলে কি? বলে অফারটা হলো এই, তোমাকে একটা রাজত্ব দিয়ে দেব, একটা কাজ তোমাকে করে দিতে হবে। বলে কাজটা কি? বলো। বলে কাজটা হলো ইমাম হাসানকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তোমাকে শহীদ করতে হবে। কারণ মাইমুনা আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আপনার কাজের লোক ছিল। ওই মাইমুনা ইমাম হাসান হোসেনের কাছের ছিল। কারণ মাইমুনা কাজের লোক ছিল ঠিকই, মাইমুনা কোলে পিঠে করে মানুষ করেছে ঠিকই, কিন্তু মাইমুনাকে কাজের লোক ইমাম হাসান হোসেন মনে করতেন না। আগে রাখালের একটা সিস্টেম ছিল, তাই না বাবা? তো অনেক রাখাল দেখবেন এখনো পর্যন্ত ওই বাড়িতে গেলে, অর্থাৎ মুনিবের বাড়িতে গেলে এখনো সম্মান পায়। পায় কি পায় না? এখনো সম্মান পায়। কারণ তারা ওই রাখালকে রাখালের নজরে দেখতো না, তারাও মনে করতো যে এও আমার বাড়ির একজন সদস্য। হয়তো জমির ভাগ দেয়নি, টাকার ভাগ দেয়নি, সোনার ভাগ দেয়নি, তাই বলে কি আপনার সম্মান দেওয়া যায় না? নেওয়া যায় না? নেওয়া যায়। কারণ ভাগ দিলেই যে শুধু সে সদস্য হয় তা নয়। অনেক পরিবার আছে তারা মনে করে এই রাখাল হইলেও আমার বাড়ির একজন সদস্য, যথেষ্ট পরিমাণে আপনার সম্মান দেওয়া হয়, এখনো পাই। তো ওই রকম মাইমুনাকে কিন্তু ইমাম হাসান হোসাইন সম্মান দিয়ে কথা বলতেন, কারণ যে তাকে ইমাম হাসান হোসাইনকে কোলে পিঠে করে ওই মাইমুনা কিন্তু মানুষ করেছিল। বাবজি ভাইরা, মাইমুনা বলল ইয়াজিদ শোনো রে, আজকে আমাকে একটা রাজত্ব দিবা, এটা আমার দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু আমি ওই হাসানকে শহীদ করতে পারবো না। যদি জেনে নাই বুঝে নাই আমি জিন্দা থাকবো না, অতএব আমার রাজত্ব নিয়ে কি হবে? অতএব শোনো রে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7খানা বিবি আছে, ওই 7টা বিবির মধ্যে যদি একটাকে রাজি করে দিতে পারে তবে ইমাম হাসানকে শহীদ করা বড় সহজ হয়ে যাবে। তবে আমার একার দ্বারা সম্ভব হবে না। ইয়াজিদ বলল ঠিক আছে, দেখো বাড়িতে আসলো, আসার পরে বুঝলেন আপনার চলাফেরা করে, কিন্তু মাইমুনা তো বুঝলেন নিজের স্বার্থে চলে। দেখবেন একটা মহিলা আপনার বাড়িতে যখন বেশি ঘুরঘুর করছে, জানবেন যে এ 4 ভাইয়ের মধ্যে ভাঙনি ধরাবে। কথা বুঝলেন না? 3 ভাইয়ের মধ্যে ভাঙনু ধরাবে। কারণ সব মহিলারা নয়, তবে কিছু মহিলা আছে যে বাড়িতে গেলেই এক ভাই অপর ভাইয়ের সঙ্গে যুদ্ধ বাঁধানো ভাব ছাড়া আর অন্য কিছু জানে না। এই জন্য আমার নবীজি বলেছেন মহিলারা সবচাইতে বেশি জাহান্নামী হবে 3টা কারণে।
কয়টা কারণে বললাম? 3টা কারণে। যখন নবী মেরাজ থেকে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতও দেখলেন জাহান্নামও দেখলেন, তা জান্নাতে বেশি লোক না জাহান্নামে বেশি লোক? তো নবী আমার বললেন জাহান্নামে বেশি লোক। বলে জাহান্নামে নারী বেশি ছিল না পুরুষ বেশি? বলে নারী বেশি। তো বলে হুজুর নারীরা তো বেশি বেশি ইবাদত করে, উপাসনা করে, নারীরা তো বেশি বেশি নামাজ পড়ে। এই বাপজিরা দেখবেন, মহরম আসলেই পুরুষেরা রোজা রাখুক আর না রাখুক, আমার নারীরা 100-র মধ্যে 95% মেয়েরা রোজা করে না? যে আপনার শবে বরাত আসলে 95 মেয়েরাই কিন্তু রোজা করে, নামাজও পড়ে। আবার পুরুষদের চাইতে বেশিরভাগ নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা সাহাবীরা বলছে হুজুর নারীরা তো বেশি বেশি ইবাদত করে, বান্দেগি করে, তো নারীরাই বেশি জাহান্নামে কেন? আমার নবীজি বললেন নারীরা 3টা কারণে জাহান্নামে বেশি হবে। 1 নম্বর কারণ হলো স্বামীদের সঙ্গে নাফরমানি করবে, স্বামীদেরকে গালিগালাজ করবে, স্বামীদেরকে চোখ রাঙাইবে, স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার দেখাইবে না। এই কারণে 2 নম্বর কারণ হইল নারীরা গীবতকারী হবে, একজনের কথা অপরজনের কাছে লাগাবে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হইল নারীরা বেপরদা হইয়া চলবে। এই 3টা কারণের জন্য নারীরা বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই 3টা কারণ, এই 3টা দিক, এই 3টা গুণ আমার মায়েদের মধ্যে পাওয়া যায় না বাবা? পাওয়া যায়। এই জন্য বলবো মা তোমরা সাবধান হয়ে যাও।